নামের উপর সূরাতুল কাউসার 7 বার পরে ফু দিন, আপনার প্রিয় মানুষ আপনার প্রতি আরো পাগল হবে, আরো আকৃষ্ট হবে। যাকে আপনি এতটা মোহাব্বত করেন, যাকে আপনি এতটা ভালোবাসেন, তারপরে দেখা যায় এই মানুষটা আপনাকে অবহেলা করে। আপনি যেই পরিমাণ তাকে মোহাব্বত করেন, যেই পরিমাণ তাকে আপনি প্রকাশ করেন, কিন্তু সে আপনাকে সেই পরিমাণ প্রকাশ করে না, সেই পরিমাণ আপনাকে মোহাব্বত করে না। অথবা আপনার স্বামীকে আপনি একেবারে আবদ্ধ রাখার জন্যে, আপনার স্বামীকে আপনি একেবারে কন্ট্রোলে রাখার জন্যে, যাতে করে আমার স্বামী অন্য কোনো নারীর দিকে যেন কুনজরে যেন না তাকায়। কারণ প্রত্যেকটা নারী তার স্বামীকে জীবন থেকে বেশি ভালোবাসে, মহাব্বত করে। আর প্রত্যেকটা নারীর একটা চাহিদা আছে যে আমার স্বামী যাতে করে একান্তভাবে যেন আমাকেই যেন মহাব্বত করে, আমাকেই যেন ভালোবাসে। তো এই জন্যে মা, আমি আপনাকে বলছি, এই আমলটা আপনি করেন, ইনশাআল্লাহ আপনার স্বামীর পরিপূর্ণ ভালোবাসার মালিক আপনি হয়ে যাবেন। হ্যাঁ আমার বাবা, আপনার স্ত্রী ঘরে আছে, কিন্তু আপনার স্ত্রী পরকীয়াতে আসক্ত। আপনি চাচ্ছেন আপনার স্ত্রীকে একেবারে আপনার প্রতি বাধ্য করার জন্য, একেবারে আপনার প্রতি আকৃষ্ট করার জন্যে। তাহলে আমি আপনাকে সাজেস্ট করব, এই আমলটা আপনি করবেন, ইনশাআল্লাহ আপনার স্ত্রীও দেখবেন আপনার প্রতি বাধ্য হবে, আপনার প্রতি দুর্বল হবে, আপনার প্রতি আকৃষ্ট হবে। আসলে ভালোবাসা, একে অপরকে মোহাব্বত করা, একে অপরকে ভালোবাসা, এটা তো জায়েজ। স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে, এটাই তো নিয়ম। একজন আরেকজনকে মোহাব্বত করবে, একজন আরেকজনকে ভালোবাসবে, এটাই তো নিয়ম। এই জন্যে বাবা, এই ভালোবাসাটা যেন সুন্দর হয়, এই ভালোবাসাটা যেন মজবুত হয়, এই সম্পর্কটা যেন বিচ্ছেদ যেন না হয়ে যায়, সেই জন্য আমি আপনাকে বলছি, ভালোবাসাটা আরো গভীর করার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 114 খানার ভিতরে সবচাইতে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। এ বন্ধু আমার শোনো, ভালোবাসাটা আরো গভীর করার জন্যে, ভালোবাসাটা আরো মহাব্বত করার জন্যে সূরাতুল কাউসার যদি আপনি নামের উপরে যদি আপনি 7 বার পড়েন, মাত্র 7 বার, যেই মানুষটা আপনাকে অবহেলা করে, যেই মানুষটা আপনাকে ভালোবাসে না, যেই মানুষটা আপনাকে মহাব্বত করে না, এই সূরাটার এতটাই পাওয়ার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষটা আপনাকে অবহেলা করেছেন তার অন্তরে আপনার প্রতি এক প্রকার ভালোবাসা, মহাব্বত আমার আল্লাহ জাগ্রত করে দিবে। কারণ আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা যখন মলিন ছিল, কাফেররা যখন বলেছিলেন, এ মুহাম্মদ, তুমি তো লেজ কাটা, তোমার কোনো ইয়া নাই, তোমার বংশের কোনো পরস্পরা জারি করার মতো কোনো ছেলে নাই। আল্লাহ নবীর মনটা একেবারে খারাপ হয়ে গেছে, মলিন হয়ে গেছে, তা মনটা একেবারে দুর্বল হয়ে গেছে। মুহাম্মদ, তোমার কোনো সন্তান নাই, তুমি মারা যাওয়ার পরে তোমার নাম নিবে কে? তোমার নাম নেওয়ার মতো কোনো লোক এই পৃথিবীতে নাই, তোমার সন্তান নাই, তোমার বংশ পরস্পরা জারি নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একেবারে খারাপ হয়ে গেল। আল্লাহর হাবিবের মনটা খারাপ অবস্থায় এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন। ও জিবরাইল, আমার বন্ধু মুহাম্মদের মনটা অত্যন্ত খারাপ, আমার বন্ধুকে গিয়া বলো, আমার বন্ধুকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসার আমি আল্লাহ দান করলাম। জিবরাইল আমিন ফেরেশতা আল্লাহর হাবিবের কাছে আসলেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বেঈমান কাফেরদের কথায় আপনি মন ঘাবড়াবেন না, মনটা খারাপ করবেন না। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সূরাতুল কাউসার দান করেছেন। জিবরাইল আমিন ফেরেশতা সূরাতুল কাউসার পড়লেন, আমার নবীর মনটা সাথে সাথে সান্ত্বনাদায়ক হয়ে গেছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, আমি আপনাকে কাউসার দান করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের সন্তুষ্টির জন্য আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না শানিআ
কাহু আল আবতার, যারা আপনাকে লেস কাটা বলেছেন তারা আসলে নিজেরা লেস কাটা। তারা বলেছেন আপনার নাম নেওয়ার মতো কেউ নাই। কিন্তু নবী আপনি জানেন, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে যখন চলে আসবেন, এই পৃথিবী যতদিন থাকবে আমি আল্লাহর নাম থাকবে, আপনার নামও থাকবে। সেকেন্ডে সেকেন্ডে আপনার উম্মতি মুহাম্মাদিরা আপনাকে স্মরণ করবে। এমনকি তাদের মাকে গালিগালাজ করে তারা সহ্য করে নেবে, তাদের ভাইকে গালিগালাজ করলে তারা সহ্য করে নেবে, তাদের বাবাকে গালিগালাজ করলে তারা সহ্য করে নেবে, কিন্তু আপনাকে গালিগালাজ করলে তারা এক মুহূর্তের জন্য তারা সহ্য করে নেবে না। তাহলে বলেন তো আমার নবীর এই কথাটা সত্য কিনা বলেন। দেখেন আজকে নবী মারা গেছে 1400 বছর হয়ে গেছে, এখনো কিন্তু নবীর প্রেমিকারা, নবীর ভালোবাসার মানুষেরা এখনো নবীকে কত মোহাব্বত করে, কত ভালোবাসে। এই জন্যে বাবা, আপনি যদি ভালোবাসা পেতে চান, হারানো ভালোবাসা বৃদ্ধি পেতে চান, একটা মেয়েকে আপনি অত্যন্ত ভালোবাসেন, পছন্দ করেন, তাকে নিয়ে আপনি অনেক বড় একটা কল্পনা সাগরে আছেন। আপনার জীবনে অনেক সুযোগ ছিল যে তার সাথে আপনি খারাপ কাজ করার মতো সুযোগও আপনার ছিল, কিন্তু আপনি করেন নাই। তো কেন করেন নাই? এর কয়েকটা কারণ আছে। এর প্রথম নাম্বার কারণটা হচ্ছে আপনার মনটা অত্যন্ত ফ্রেশ ছিল, আর আপনি চিন্তা করেছেন তার সাথে আমি কেন খারাপভাবে আচরণ কেন করব, তার সাথে আমি বিবাহ করে হালালভাবে তাকে আমি পেতে চাই, হারামভাবে তাকে আমি কখনো স্পর্শ করব না। তো এইরকম একটা চিন্তা ফিকির আপনার ভিতরে ছিল। তা হারামভাবে, কোনো হারামভাবে তাকে আমি কখনো স্পর্শ করব না, এরকম একটা চিন্তা ফিকির আপনার ছিল। এত সুযোগ থাকার পরেও আপনি তাকে স্পর্শ করেন নাই। তারপর আপনি কি করলেন? স্পর্শ না করে, সুযোগ থাকার পরে স্পর্শ না করে আপনি কি করলেন জানেন? আপনার এই মানুষটাকে এতটা সুযোগ আপনি দিলেন, কিন্তু সেই মানুষটা এক পর্যায়ে আপনাকে অবহেলা শুরু করে দিয়েছে। এখন আর আপনাকে আগের মতো ভালোবাসে না, এখন আর আপনাকে আগের মতো মহব্বত করে না। কিন্তু আপনার সুযোগ ছিল, তার সাথে আপনি ইচ্ছে করলে আপনি জেনা করতে পারতেন, ইচ্ছে করলে তার সাথে আপনি অবৈধ কাজ করতে পারতেন, কিন্তু আপনি করেন নাই। এখন যখন সে অবহেলা শুরু করছে, রাতের বেলা যখন ঘুমান তখন আপনার ঘুম আসে না, হারে তাকে আমি এত ভালোবাসি, এত মহব্বত করি, সে আমাকে অবহেলা করে। বন্ধুরে আমার, তাহলে আপনি কি করবেন? আমি আপনাকে সাজেস্ট করব, আপনাকে আমি বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল কাউসারটা আপনি পড়বেন। কিভাবে আপনি পড়বেন, কোন সময় আপনি পড়বেন? বন্ধু আমার, শোনা আমলটা করার আগে কয়েকটা শর্ত আপনাকে মানতে হবে। এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ কিন্তু আপনাকে পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আমল করলে সে আমলটা আল্লাহ তাআলার কাছে অতি দ্রুত কবুল হয়ে যায়। তাহলে 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, শর্ত। তারপরে হলো আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা এবং ভরসা নিয়ে আপনি আমলটা করতে হবে। আমার আল্লাহই সব পারেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কিছুর একমাত্র ক্ষমতাবান যিনি, তিনি হচ্ছে আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহ। আমার আল্লাহই সব পারেন। আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা নিয়ে আমলটা করবেন। 2 নাম্বার হলো উযু করে আমলটা করবেন। কখন করবেন? এটা ফজরের পর আপনি করতে পারেন, রাতের বেলা এশারের নামাজের পরও আপনি করতে পারেন, রাতের শেষ ভাগে তাহাজ্জুদের নামাজের পরও আপনি করতে পারেন। তাহলে আমি আপনার ফজরের নামাজ পড়ার পরে আমি যাই নামাজে বসে, উযু করে যাই নামাজে বসে প্রথমে আপনি ইস্তেগফার পড়বেন আপনি 11 বার। পড়ার পরে এর আগে আপনি নামটা লিখবেন যাকে আপনি ভালোবাসেন। মনে করেন নাম লিখবেন আব্দুল করিম প্লাস, তারপর লিখবেন যে যার নাম যদি জরিনা হয়, জরিনা, মানে আব্দুল করিম প্লাস জরিনা, নামটা লিখবেন সাদা কাগজে। লেখার পর আপনার সামনে রাখবেন, এভাবে হাতটা ধরে রাখবেন। আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে যে দুরূদ শরীফটা পুরো দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, 11 বার পড়বেন। 11 বার দুরূদ ইব্রাহিম পড়ার পরে ইস্তেগফার পড়বেন আপনি 11 বার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি 11 বার পড়বেন। তারপরে আপনি
আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরাতুল কাউসার আপনি 7 বার পড়বেন। একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই যে আপনার সামনে যে সাদা কাগজটার নাম লেখা, প্লাস দিয়ে নামটা লেখা, আপনি ফু দেওয়ার আগে বলবেন, আল্লাহ সে আমাকে আগে ভালোবাসতো, এখন ভালোবাসে না। আয় আল্লাহ, তার অন্তরে আমার প্রতি মায়া মোহাব্বত ভালোবাসা তুমি জাগ্রত করে দাও, তাকে আমি হালালভাবে পেতে চাই। ফু দিবেন। বন্ধুরে আমার, আবারও আপনি পড়বেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবারও আপনি পড়বেন, আল্লাহ তাকে আমি আমার জীবন সাথী হিসাবে পেতে চাই, তার অন্তরে আমার ভালোবাসা মোহাব্বত তুমি জাগ্রত করে দাও। এইভাবে বন্ধুরে আমার সূরাতুল কাউসার আপনি 7 বার পড়বেন, 7টা ফু আপনি দিবেন। এইগুলা কমপ্লিট হওয়ার পরে আবার আপনি 11 বার দুরূদ শরীফ 11 বার ইস্তিগফার পড়বেন। তারপরে কাগজটা আপনি হাতে নিয়ে মালিকের কাছে আপনি দোয়া করবেন, রব্বুল আলামিন আয় আল্লাহ তাকে তুমি আমার জীবন সাথী হিসাবে কবুল করে নাও। ও আল্লাহ, তাকে আমি অত্যন্ত মহাব্বত করি, ভালোবাসি। আয় আল্লাহ, আমার ভালোবাসার মানুষটাকে তুমি আমার সাথে জোড়া লাগায়া দাও। এইভাবে এই নিয়মে আপনি কয়েকটা দিন আমল করেন, ইনশাআল্লাহ এর ভিতরে আল্লাহ পাক আপনার জন্য একটা সুসংবাদ আমার আল্লাহ প্রস্তুত করে দিবেন ইনশাআল্লাহ। বাবারা, চাওয়ার মতো চাইলে আমার আল্লাহ কখনো তার বান্দাকে খালি হাতে ফেরত দেন না। আল্লাহ তো আমাদেরকে বলে দিয়েছেন, এ বান্দা উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। হে বান্দা ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আল্লাহকে যদি আপনি ডাকার মতো ডাকতে পারেন, অবশ্যই আমার আল্লাহ সাড়া দিবেন। আল্লাহকে যদি স্মরণ করার মতো স্মরণ করতে পারেন, অবশ্যই আমার আল্লাহ আপনাকেও স্মরণ করবে। আসলে যেইভাবে চাওয়া দরকার, যেইভাবে ডাকা দরকার, যেইভাবে স্মরণ করা দরকার, সেইভাবে আমরা করতে পারি না বিদায় আমাদের দোয়াগুলো আল্লাহর কাছে কবুল হয় না। এই জন্য বাবা, এই নিয়মে আপনি আমলটা করবেন। আপনার প্রিয় মানুষের জন্য করতে পারবেন, আপনার ভালোবাসার মানুষের জন্য করতে পারবেন, আপনার স্ত্রীর জন্য করতে পারবেন, আপনার স্বামীর জন্য করতে পারবেন, এমনকি আপনার সন্তানকে বাধ্য করার জন্য আপনি করতে পারবেন। অনেক সময় আছে শাশুড়ি উল্টা পাল্টা চলে, শাশুড়িকে বাধ্য করার জন্য আমলটা করতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।